আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সের ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট আইডেন্টিটির পার্ট 10 চালান ডিজাইন কিভাবে করা হয়। অর্থাৎ চালান ডিজাইনটা আসলে কেন দরকার হয়, আমরা অনেক সময় প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার সময় এটা লাগে। তো এটা থেকে ইনফরমেশনগুলো কী কী দেওয়া লাগে সেটা যেমন আমি যদি দেখাই, যেমন দেওয়া লাগে যে এখানে ডেসক্রিপশনে থাকে, কোয়ান্টিটি থাকে, আর যদি কোনো রিমার্কস থাকে থাকে দেওয়া হয়। যেমন আমরা যদি এখানে 100 ক্যালেন্ডার ডেলিভারি দেই, তো এখানে লিখতে হবে 100 ক্যালেন্ডার দিছি। চালান নাম্বার থাকে, এটা চালান অটোমেটিক আমরা একটা নাম্বার দিয়ে দেব। আর যেই তারিখে আমরা এটা পাঠাবো, অনেক সময় আমরা দেখা যায় আমরা পাঠানোর সময় আমরা ভ্যান গাড়ি বা কোনো গাড়ি বা যে কোনো যানবাহন দিয়ে পাঠাইতে থাকি, তো পাঠানোর সময় অনেক সময় রাস্তায় এটা চেক করা হয় যে আসলে কি পাঠাচ্ছে, তখন এই চালানটা দরকার হয়। আর এই চালানটা বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার সময় দরকার হয়। তো এইটা কিভাবে ডিজাইন করে সেটা দেখবেন, সিম্পল একটা ডিজাইন। আমরা যে ছোট আকারে যেমন করি, যেমন একটা সাইজ নেই 8.5 বাই 5.5। কারণ এই সাইজটা নিচ্ছি একটি কারণ এইটারে যদি আমরা বড় করি, যেমন ভাগ করি, তখন এটা বুঝতে পারবো যে কেন না হয়। যেমন আমি যদি অর্ধেকে করি, যেমন 18-23 অর্ধেকে কাগজ করি, এদিক দিয়ে 17 ইঞ্চি যাচ্ছে আর এদিক দিয়ে 11 যাচ্ছে, অর্থাৎ 11 থেকে 22, 17-22-এর মধ্যে যাচ্ছে। তো এটা আসলে বেশি বড় দরকারও নাই, আরও ছোট করা যায়। এর জন্য আমি একটা মিনিমাম একটা ইয়াতে রাখলাম। তো এটা এই একটা সাইজ নিলাম। সাইজ নেওয়ার পর আমি আর্টবোর্ডটা ঠিক করে নিই। আর্টবোর্ডটা ঠিক করার পরে তারপরে আমি এটার পয়েন্ট দিলাম। তারপরে আমি এটার একটা কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে আমি এখানে -15 mm, তো -15 mm দিয়ে একটা গাইডলাইন তৈরি করে নিলাম, মেক ইট গাইড দিয়ে দিলাম। তো এখন আমাদের কি রাখবে, আমার আজকের লোগোটা আমি বসাই, সাইডে বসাই, এখানে দিলাম, নামে দিলাম। তারপর আমার লাগে কি, এখানে আছেটা কি, আমাদের এখানে রাখে রিসিভড বাই বা অথরাইজ সাইন। আমি যদি টাইপ করি বাই, তো এইগুলা তাড়াতাড়ি করার জন্য আমি কিছু টাইপ করে রাখছি, টাইপটা আমি এখানে বসাচ্ছি। আমি টাইপ করে রাখছি, এটা আমি এখানে বসাই দিই, তাড়াতাড়ি হবে। যেমন আমি যদি রিসিভড বাই এখান থেকে দিয়ে দিতে চাই যে আসলে রিসিভ বাইটা এখানে দিলাম, পরে অথরাইজ সাইনটা এদিকে দিলাম, এটারে নিচে বটম লাইন ঠিক করে নিলাম। তারপরে আমি যদি এখানে দিতে চাই যে আসলে কি, এখানে একটা আমি ঘর করে এটা সমান একটা ঘর করলাম, এখানে দিলাম। তারপর আমি এখান থেকে বক্স নেই, আর একটু করে নেই কারণ এখানে সাইন করতে হবে। এটার আমি পয়েন্ট 2 দেই। তারপরে আমি নেই কন্ট্রোল-C কন্ট্রোল-F, এখানে একটা দিলাম, এখানে দিয়ে আমি একটা ঘর করে নেই। এখানে হলো কোয়ান্টিটি বসাবো আর রিমার্কস বসাবো। যেমন আমি যদি চালান নাম্বার আর ডেটটা আমি এদিকে বসাইলাম, তারপরে ডেসক্রিপশনটা আমি সেন্টারে বসালাম, কোয়ান্টিটি এখানে, রিমার্কস এখানে। একটা লাইন বেস লাইনে রাখি সেন্টারে। তো চালান আমি এখানে একটা লাইন দিয়ে দিই, চালানোর জন্য এর চেয়ে বড় দরকার হচ্ছে না, ডেটও একই অবস্থা।
এখান পর্যন্ত এখানে নিলাম। আর এখানে আমরা অ্যাড্রেস লিখতে পারি, অ্যাড্রেসের জন্য আমি এখান থেকে একটা বক্স নিয়ে দেখতে পারি, যে এতটুকু পর্যন্ত একটা বক্স দিয়ে দিলাম, এটা অ্যাড্রেস থাকবে। এই আমার মোটামুটি হয়ে গেছে, দেখেন মোটামুটি এর মধ্যে চালান হয়ে গেছে। এখন যদি এটাতে কালার করে দিতে চাই, এটা আর একটু নামার দরকার নেই, আমি এই লাইনটাতে এখান থেকে কপি করে এখানে নিয়ে আসি, এনে এখানে এটা বসা দিলাম, এদিক দিয়ে এটারে এখানে দিয়ে দিলাম সাইন, এখানে করবে। তো এখন আমি যদি একটা এটা হলো ব্ল্যাক এক কালারে করতে পারি, যেমন এক কালার যদি করে আমি এটারে আমি লোগোটা রেখে দিই, আমি দুইটা ভার্সনে দেখাচ্ছি। ধরেন এটা এক কালার যদি একটা করি, ধরেন এক কালার যদি করি, এটারে এডিট রেড কালার স্কেল স্কেল দিয়ে দেখেন এক কালারে আমি এটা ছাপা নিতে পারি। অনেক সময় এক কালারে হয়, এক কালারে কেউ করে নিতে পারে। এটারও আমি একটু 0.2 দিলাম, 0.2 দিলাম। এক কালার হতে কালারফুলও করতে পারি, কালার এক কালারে করলে তখন কাটিং মার্ক লাগবে না, আর যদি এক কালার না এক কালার তো বেশি করি তখন কাটিং মার্ক লাগবে। যেমন আমি এটারে +4 mm +4 mm। তো আমার এখানে যেহেতু এইটা আছে, এটার পার্সেন্টেজ আমি দুইটা কালার বানিয়ে নিতে পারি। একটা ব্লু কালারটা আমরা যদি এখানে করি, এটাতে দিই ব্লু এখানে দিলাম স্পট কালার, আমি 80% ব্লু নিয়ে গেলাম। আরেকটারে আমি করি অরেঞ্জ স্পট কালার। দুটো সুবিধা, স্পট কালার নিলাম। এখন আমার এই অরেঞ্জ কালারটারে আমি অরেঞ্জ স্পট দিলাম, আর এইটারে ব্লু কালারটারে আমি এটা দিলাম। তখন কালার সেপারেশনে কাজ করতে সুবিধা হবে। যেমন আমি এটার যদি দেই, এটা দিলাম, কালারটা দিলাম, তো কালার ইয়া থেকে এখান থেকে আমি 7% দিয়ে দিলাম, দেখেন। তারপর আমি যদি এইগুলোর কালার করতে চাই, একটু এগুলো একটা হালকা কালার থাকবে, তখন আমি এই কালারটা নেই, আমি যে কালারটা বানাইলাম তো আমি পার্সেন্টেজ করে দিতে পারি, কালার ইয়া থেকে 7% দিয়ে দিলাম, হালকা সিম্পল হয়। তো লাইনগুলারে আমি এখানে লাইনগুলা আমি কি করতে পারি, লাইনগুলারও আমি দিয়ে একটু মোটা করে দেই 0.5। এখন এটা এসে গেছে, এটা কপি করে পেস্ট, আর এই কালারটা নান করে দিলাম। এখন আমি তো এটারে ইয়া করতে পারি, দুই রকমও করতে পারি। একটারে আমি রিভার্স দিয়ে ওইটা কালারটা ফুটে উঠতে পারি, চালানো দিলাম, দেখেন আমার মোটামুটি চালানো হয়ে গেছে। এখন এই লেখাগুলা হয়ে গেছে। আমরা এখানে করছি এক কালারে, আমি এখানে অন্য কালারে দেখালাম, দেখেন। তো এখন এই মার্কটা রাখছে এই কারণে, কারণ আমরা এখানে তো কালার আছে, কাটিং করতে বার না হলে এটা এক কোপে কেটে ফেলতে পারবো যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এদিকে সাদা থাকে। এর জন্য 2 মিলিমিটার আমার বাড়তি রাখতে হবে। তো এটার মধ্যে যদি আমি এটা বসাই, এটা আমি মধ্যে আমি বসাই, যেমন এটা বাদ দিলাম, আমার এটাই বসাই, এটা বাদ দিয়ে বসাই চালান নং, আর যেদিন চালানটা পাঠানো হবে সেদিনের ডেটটা এখানে বসবে। তো এটা আরেকটু আমি উপরে দিয়ে দিতে পারি। এখানে সাধারণত অ্যাড্রেস হতে পারে, যে যেমন আমরা যদি লিখি টু মেশ, আর আবার অ্যাড্রেস দিতে পারি, এখানে দিয়ে দিতে পারি।
টাইপটা চেঞ্জ করে দিলাম। তো এখান থেকে দিয়ে আমরা দিতে পারি, এটা একটা হতে পারে। এখানে লিস্ট আকারে থাকে, 1 নম্বরে আমার দিলাম 01 নম্বরে ক্যালেন্ডার, আজকের ডেটে আমি ক্যালেন্ডার দিলাম, কতগুলো দিলাম, 500 ক্যালেন্ডার ডেলিভারি হইলো। এর চালান থাকতে পারে, বা একই চালানে অনেকগুলো থাকতে পারে, ক্যালেন্ডার থাকতে পারে, তারপরে থাকতে পারে হলো ডায়েরি ডায়েরি 1000, এরকম। এইভাবে অনেক সময় এভাবে এগুলা দরকার লাগে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার সময়। তো এটা সাধারণত আমার এটা তো দরকার নাই, মেনলি এটা ছাপানোর জন্য। তো এটা ফেলে দিলাম। তো আমি এটা নিয়ে যাই, যেমন এটারে করে এখানে জাস্ট সেভ দিলে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু চালানগুলো আসলে অনেক সময় দরকার লাগে আমাদের, বললাম যেহেতু প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার সময় চালান দরকার হবে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। বাকি টিউটোরিয়ালে আমি দেখাবো যে আসলে কিভাবে চালানগুলো কস্টিং ক্যালকুলেশন করা হয় এবং চালানগুলোর আউটপুট সেটিং কিভাবে করা হয় সেটা এরপরে দেখাবো। অথবা এই চালানে অনেক সময় দেখা যায় যে আপনারা যদি দেখেন যে বিভিন্ন রকম কালার থাকে, যেমন অনেক সময় কেউ এক কালারের সায়ান কালারের ছাপা দিলে এরকম থাকতে পারে, মানে কালার পেপারে এরকম এটা থাকতে পারে, অথবা আপনার হলো অরেঞ্জ কালারের পেপারের মধ্যে ছেপে দিতে পারে, এগুলো আরও লাইট হয়। আমি জাস্ট একটা দেখাইলাম। কেউ ইয়েলো কালারে ছাপতে পারে, কেউ ম্যাজেন্টাতে ছাপতে পারে, এরকম কালার কাগজ পাওয়া যায়, ওই কাগজের মধ্যে ছাপতে পারে। বেশিরভাগ ব্লু কালার আর হইলো আপনার ইয়েলো কালারের মধ্যে ছাপে, এরকম থাকতে পারে। এটা এক কালার হইলে বিভিন্ন কালার কাগজের মধ্যে। তো এগুলা আমার আউটপুট সেটিংয়ে অথবা কস্টিং ক্যালকুলেশনের সময় দেখাবো। এর জন্য আমি এখানে দেখাচ্ছি 1 কালার 2 কালার 3 কালারের কালার সেপারেশন করে কীভাবে আউটপুট দেয় সেটাও দেখাবো।